হ্যালো, ওয়েলকাম সবাইকে ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ম্যাথস টিচার প্রণীতা। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারের ওপরে অঙ্ক করব, সেটা হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। তো ইম্পর্ট্যান্ট আমরা এটাকে এই জন্যই বলছি, এটা কিন্তু এমনিতে খুব ছোট চ্যাপ্টার, কিন্তু এটাকে এতটা ইম্পর্টেন্স এই জন্যই দেওয়া হচ্ছে কারণ ডাব্লিউবিসিএস এর লাস্ট মেন এক্সাম যেটা হয়েছিল তোমার 2019-এ, সেখানে যে পেপার 6টা থাকে ম্যাথস আর জিআইয়ের ওপরে, সেখানে তোমার 100টা অঙ্ক থাকে। তো 100টার মধ্যে কিন্তু তোমার 25 থেকে 27টা অঙ্কই কিন্তু এসেছিল পার্টনারশিপ থেকে। তো সেই জন্যই বলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারে ওই যে লাস্ট এক্সামে যেটা এসেছিল সেইটার অঙ্কগুলো কিন্তু আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো আমাদের এখন থেকে মেন টার্গেট হয়ে যাচ্ছে ডাব্লিউবিসিএস এর যে মেন পেপারটা হয় পেপার 6, সেটা মেন এক্সামটাকে টার্গেট এই জন্যই নিচ্ছি কারণ দেখো প্রিলিতে তোমার ম্যাথস আর জিআই যে লেভেলের আসে বা যে কটা কোশ্চেন আসে ওগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে, খুব ইজি লেভেলেরই কিন্তু কোশ্চেন আসে। তো মেন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মেন এক্সামটাকেই টার্গেট করা, ঠিক আছে? আর মেন এক্সামটাকে যদি তোমরা টার্গেট নিয়ে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো বা জিআই যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু প্রিলিতে যেগুলো আসে সেগুলো কোনো ব্যাপারই না। আর দেখো আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি এইটুকুনি, যে আমি তোমাদের যেভাবে অঙ্ক করাই বা যেই লেভেলের আমি অঙ্ক করাই, তোমরা যারা একটু মন দিয়ে পড়াশোনা করবে পেপার 6টার জন্য, যারা একটু টাইম দেবে, তারা কিন্তু ম্যাথসের ওই 100টা কোশ্চেনের মধ্যে কিন্তু 80 থেকে 85টা কোশ্চেন হাসতে হাসতে কিন্তু ঠিক করে আসতে পারবে, ঠিক আছে? এবারে তোমার 10-15টা একটু হার্ড লেভেলের থাকতেই পারে, ঠিক আছে? এমন কিছু হার্ড লেভেলের কিন্তু থাকে না। প্রিভিয়াস ইয়ারের পেপার তোমরা যদি একটু ভালোভাবে অ্যানালিসিস করো তাহলে দেখবে কিন্তু খুব যে হার্ড লেভেলের কোশ্চেন আসে তা কিন্তু নয়, ঠিক আছে? যেই লেভেলের কোশ্চেন আসে বা কোশ্চেন হয়তো চেঞ্জ হতেও পারে, ঠিক আছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইজিলি ওখানে কিন্তু তোমার 85 বা 90 কিন্তু ইজিলি হাসতে হাসতে তোলা যায়। তো আমি তোমাদের এই পেপারটা একদম চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক থেকে করাবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি যে একদম পেপার 6। তো সেই পেপারটার জন্য আমরা একদম আলাদাভাবে প্রিপারেশান নেওয়াবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জিআইও করানো হবে, ম্যাথসও করানো হবে। আপাতত কিন্তু ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ করানো হবে। ওকে, তো তোমরা যারা যারা ডাব্লিউবিসিএস এক্সামে বসছো, ডাব্লিউবিসিএস এক্সামটাকে টার্গেট নিয়েছো, তাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকের ক্লাসে আমরা করব। তো প্রত্যেকে কিন্তু ক্লাসটা খুব মন দিয়ে করতে থাকো, ঠিক আছে? তো দেখো, প্রথমত হচ্ছে কি যে এই যে পার্টনারশিপের যে ক্লাসটা আমরা আজকে করব, তো এটা করার আগে এই অঙ্কগুলো করার আগে একটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? খুব বেসিক একটা জিনিস, সেটা আমি লিখছি। দেখো, পার্টনারশিপের চ্যাপ্টারটার জন্য 3টে টার্ম তুমি পাবে, ঠিক আছে? অঙ্ক করতে গিয়ে 3টে টার্ম তুমি পাবে। সেই 3টে টার্ম কী কী? একটা হয়ে যাচ্ছে তোমরা ক্যাপিটাল পাবে, ঠিক আছে? একটা তোমরা টাইম পাবে, আরেকটা পাবে সেটা হয়ে যাচ্ছে প্রফিট। প্রফিটও হতে পারে বা তোমার লসও হতে পারে, ঠিক আছে? প্রফিটও হতে পারে, লসও হতে পারে। ওকে, তো এই জিনিসগুলো পাবে। আরেকটা জিনিস যেটা এখন ডাব্লিউবিসিএস এ মেন দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও, ঠিক আছে? এই জিনিসটা এখন কিন্তু তোমার ডাব্লিউবিসিএস এক্সামে খুব আসছে এই অঙ্কগুলো। তো এই অঙ্কগুলোও আছে, আমি রেখেছি। তো দেখো, ক্যাপিটাল মানে আর কিছুই না, যেটা তুমি ইনভেস্ট করছো। তুমি বা তোমার কয়েকজন বন্ধু মিলে, তোমরা 2-3জন বন্ধু মিলে একটা বিজনেস করবে বলে শুরু করেছো। তো তোমরা যে যত টাকা ইনভেস্ট করছো সেটাই হয়ে যাচ্ছে তোমার ক্যাপিটাল। এবারে কি, যে যত টাইমের জন্য ইনভেস্ট করছো, কতটা ইনভেস্ট করছো আর কত সময়ের জন্য ইনভেস্ট করছো, সেই দুটোর মাল্টিপ্লিকেশানই হয়ে যাচ্ছে কিন্তু প্রফিট অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে প্রফিট যেটা আমি বলছি, সেই প্রফিট মানে কিন্তু আর কিছুই না, প্রফিট হয়ে যাচ্ছে ক্যাপিটাল ইন্টু টাইম, ঠিক আছে? প্রফিট কি? পি ইকুয়াল টু সি ইন্টু টি, ঠিক আছে? খালি এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটাকে আমি ফর্মুলা বলছি না, কারণ এটা খুব বেসিক একটা জিনিস, তোমরা জানো সবাই যে প্রফিট কতটা, কে কতটা প্রফিট পাবে। যে বিজনেসটা করা হলো, বিজনেসটা তোমার কোনো একটা সময়ের জন্য থাকবে, 1 বছর, 2 বছর, 3 বছর। তো সেই সময়ের পরে কে কতটা প্রফিট পাচ্ছে সেটা কিভাবে ডিভাইড হবে, তাদের কিন্তু যে ক্যাপিটাল বা যে যতটা ইনভেস্ট করেছে সেই রেশিওতে কিন্তু ডিভাইড হবে। কে কতটা, দেখো প্রফিট হয়ে যাচ্ছে তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল। এই রিলেশনটা থেকে কি দেখতে পাচ্ছি যে প্রফিট আর ক্যাপিটাল হয়ে যাচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি, কে কতটা তোমার ক্যাপিটাল ইনভেস্ট
করছে বা কে কতটা ইনভেস্ট করছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রফিটটা তাদের মধ্যে কিন্তু ডিভাইড হবে, ঠিক আছে। আর টাইম যদি বলে দেয় তাহলে ক্যাপিটালের সাথে আমরা টাইমকে মাল্টিপ্লাই করে প্রফিট করে নেবো। আর টাইম যদি না বলা থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সবার ক্ষেত্রেই টাইমটা সেম। তো রেশিও বের করেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। আরেকটা কি বললাম, স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিওটা অঙ্ক করাতে করাতে বুঝবে। মানে ধরো দুজন বন্ধু মিলে কোনো একটা বিজনেস করা শুরু করলো, তো ওদের একটা প্রফিট ওরা যেটা আর কি কন্ডিশন রেখেছিল যে এত টাকা প্রফিট হলে আমরা এইভাবে নিজেদের মধ্যে ডিভাইড করে নেবো। তো এইরকম টাইপের অঙ্কগুলো থাকবে যে কিছু মাস পরে দেখা গেল যে তারা আরেকজনকে অ্যাডমিট করিয়েছে ওই বিজনেসে, তখন কি যেটা ওদের প্রফিট ছিল সেটা তখন দুজনের মধ্যে ভাগ না হয়ে ওদের তিনজনের মধ্যে ডিভাইড হবে। তো তিনজনের মধ্যে যে ডিভাইড হবে মানে থার্ড পার্সন যে আসবে সে টাকাটা কার থেকে পাবে, মানে প্রথমে যে থাকবে এবং সেকেন্ডে যে থাকবে তাদের দুজনের কাছ থেকে পাবে। তো ওরা টাকাটা কি রেশিওতে মানে থার্ড পার্সনকে দিয়ে দিয়েছে সেটাই হয়ে যাচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তো সেই রেশিওটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের জিনিস, আর কিচ্ছু বোঝার নেই, জাস্ট সিম্পল এই জিনিসটা। এবারে চলো ডাইরেক্ট কিন্তু আমরা অঙ্কে চলে যাব। তো ফার্স্ট অঙ্ক দেখে নাও, একদম তোমার WBCS এর মেন এক্সাম কিন্তু আমি যেটা বললাম যে তোমার কিন্তু WBCS তোমার 2019-এর মেন এক্সামের কিন্তু অঙ্ক এগুলো, ঠিক আছে। যে কটা অঙ্ক করাবো, ক্লাসটা খুব একটা লেন্দি আমি করব না, ঠিক আছে। মোটামুটি যতটা হবে করাবো, বাকি যেগুলো পড়ে থাকবে সেটা কিন্তু আমরা আবার নেক্সট ক্লাসে করাবো। তোমরা কিন্তু অবশ্যই সিরিজটা কন্টিনিউ করতে থাকো। আচ্ছা দেখে নাও কি বলেছে। বলছে এ ইনভেস্টেড ₹6,000 ফর 5 months অ্যান্ড বি ইনভেস্টেড 5,000 ফর X month ইন এ বিজনেস। ইফ দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি আর ইকুয়াল, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এ 6,000 টাকা ইনভেস্ট করেছে 5 মাসের জন্য, বি 5,000 টাকা ইনভেস্ট করেছে এক্স মাসের জন্য। তাহলে বলেছে যে ওদের যদি প্রফিটটা ইকুয়াল হয় সেটা কত। তো দেখো প্রফিট মানেই আমরা জানি যে তোমার ক্যাপিটাল ইনটু টাইম, প্রফিট মানেই ক্যাপিটাল ইনটু টাইম। তো দুজনের ক্ষেত্রেই প্রফিটটা ইকুয়াল। তো প্রথম জনের ক্ষেত্রে ক্যাপিটাল কত, 6,000 আর টাইম হয়ে যাচ্ছে 5 মাস। দ্বিতীয় জনের ক্ষেত্রে তোমার ক্যাপিটাল হয়ে যাচ্ছে 5,000, টাইম হয়ে যাচ্ছে এক্স মাস। তাহলে কি আমরা বলতে পারি না এটা যে 6,000 ইন্টু 5 এটাই ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে যে 5,000 ইন্টু এক্সের সাথে। ব্যাস, তাহলে এখান থেকে তুমি 3টে জিরো কেটে দাও, এখানে 5 5 কেটে গেল, আমাদেরকে এক্সের ভ্যালু বের করতে দিয়েছে, দেন এক্স হয়ে যাচ্ছে 6 মান্থ। তো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। বলছে যে 2 friends স্টার্ট এ বিজনেস উইথ দ্য ক্যাপিটালস 16,000, 24,000. They make a profit of 3,375 in a year. How much each friend will get as a part of the profit? ঠিক আছে, তাহলে দুজন বন্ধু মিলে তোমার ক্যাপিটাল দিয়ে বিজনেসটা শুরু করেছে। আমি এ আর বি ধরে নিচ্ছি। এ কত টাকা ইনভেস্ট করেছে, 16,000, আর বি ইনভেস্ট করেছে 24,000। তো আমি যদি এদের মধ্যে ক্যাপিটালের ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল যেটা বা ইনভেস্টমেন্ট যেটা সেটার যদি রেশিওটা বের করে নিই, তাহলে দেখো জিরোগুলো কেটে দাও না এখান থেকে ডাইরেক্ট, এত কিছু তো লেখার দরকার নেই। তো কত হয়ে যাচ্ছে তোমার 16:24, 8 দিয়ে ডাইরেক্ট কাটো, 8 দুগুণে 16, 3 8 24। তো এটা হয়ে যাচ্ছে তোমার ক্যাপিটালের রেশিও পেয়ে গেলাম। এবারে বলেছে দে মেক এ প্রফিট অফ এত। দেখো এখানে টাইমের ব্যাপারে কিছু বলেছে কি, বলেনি। তো টাইমের ব্যাপারে যখন কিছু বলেনি তুমি ধরে নাও যে টাইমটা ইকুয়াল। টাইমটা যখনই ইকুয়াল হবে, দেখো আমরা ফর্মুলা কি জানি যে প্রফিট হয়ে যাচ্ছে তোমার ক্যাপিটাল ইনটু টাইম। তো টাইম যদি তোমার ইকুয়াল হয় তাহলে প্রফিটের যা রেশিও সেটাই তোমার ক্যাপিটালের রেশিও হয়ে যাবে, তাই না। তাহলে এটা যদি তোমার প্রফিটের ক্যাপিটালের রেশিও হয় তাহলে প্রফিটের রেশিও তোমার 2:3। টোটাল প্রফিট আমরা কত পেয়ে যাচ্ছি, 5। এবারে 5 মানেই তোমাকে এখানে বলে দিয়েছে 3,375। তাহলে 1 মানে কত হয়ে যাবে দেখো, ঠিক আছে, 675 হয়ে যাচ্ছে 1। এবারে আমাদেরকে বের করতে দিয়েছে কি যে ওরা কত কত পেয়েছে। তো ওরা কত কত পেয়েছে সেটা বের করো। এ কত পেয়েছে, এ হয়ে যাচ্ছে তোমার 675 ইন্টু 2, আর বি কত পেয়েছে তোমার 675 ইন্টু 3। ব্যাস, এটা বের করে নাও, এটা বের করে নাও, তোমার যা হবে সেটাই। যে কোনো একটাকে বের করে নাও, দেখো সবগুলোই কিন্তু আলাদা আলাদা আছে, যে কোনো একটাকে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা বের করে নাও, কত হয়ে যাচ্ছে 75 দুগুণে তোমার 150, 501, 6 দুগুণে 12, 13, 1350। তো 1350 দেখো এখানে একটাতেই আছে, তার মানে তুমি এটা ক্যালকুলেট করলে তোমার অবশ্যই 2025 হবে। দেন অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। বলছে যে 3 friends P, Q and R started a business with capital 15,000, 10,000 and 25,000, but at the end of the year they suffered a loss of 25,000. Okay, তো বলছে যে how much each will have to pay for the loss. তো কি বলছে, 3 বন্ধু আছে তোমার P, Q আর 3 বন্ধু মিলে তোমার একটা বিজনেস শুরু করেছে,
ঠিক আছে, 3 বন্ধু মিলে একটা বিজনেস শুরু করেছে 15,000, 10,000 আর 25,000 দিয়ে। তো বলা হচ্ছে যে তোমার 1 বছর পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তারা লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 25,000 লস হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে লসের জন্য কাকে কত টাকা দিতে হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। প্রফিট হলে যেরকম টাকা পাবে তেমন লস হলে আরও টাকা ইনভেস্ট করতে হবে। তো কী রেশিও? সেই একই ফর্মুলা, একই তো ফর্মুলা, তাই না? তো ওদের মধ্যে ইনভেস্টমেন্টের রেশিওটা প্রথমত বের করে নাও। PQR, দেখো জিরোগুলো সব কটারই কেটে দাও, আমার তো লেখার দরকার নেই। তাহলে একেবারে 5 দিয়ে কাটাকুটি করে নাও, 3 5 15, 5 2 10, 5 5 25। তো এটা হয়ে যাচ্ছে ওদের ক্যাপিটালের রেশিও। এবারে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে 3 জনেরই টাকা কিন্তু 1 বছরের জন্যই খেটেছে। 3 জনেরই টাকা কিন্তু বিজনেসে 1 বছরের জন্যই খেটেছে, তার মানে টাইমটা সেম। তাহলে যেটা আমি ক্যাপিটালের রেশিও পেলাম এটাই হয়ে যাচ্ছে তোমার প্রফিটের রেশিও অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে দেখো, আচ্ছা এখানে তোমার প্রফিট নয়, এটা তোমার অ্যাকচুয়ালি লস। এটা হয়ে যাচ্ছে তোমার লস অ্যাকচুয়ালি, কারণ এটাতে লস হয়েছে। লস, টোটাল লস কত বলে দিয়েছে? 25,000। তো এখান থেকে আমি কত দেখতে পাচ্ছি? এখান থেকে আমি টোটাল লস কত দেখতে পাচ্ছি? 10 ইউনিট দেখতে পাচ্ছি। এখান থেকে টোটাল লস আমরা 10 ইউনিট দেখতে পাচ্ছি। তো এই যে 10 ইউনিট আমরা পেলাম এটাই অ্যাকচুয়ালি তোমার 25,000 না? 10 ইউনিট যেটা পেলাম সেটাই তোমার 25,000। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে? 2500। ঠিক আছে, আমাদেরকে বের করতে দিয়েছে যে কে কত টাকা দেবে আর কি। তো দেখো এ কত দিচ্ছে? এ হয়ে যাচ্ছে 3, তাহলে 3 ইউনিট মানে কত হয়ে যাবে তোমার? 7,500। ঠিক আছে, এইটা কত হয়ে যাবে তোমার? 5,000, এবং ওটা হয়ে যাচ্ছে তোমার 12500। ঠিক আছে, তাহলে 7,500, 5,000 এবং 12,500 কোনোটাই কিন্তু অপশানে নেই। তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অপশান বি, এখানে একটা করে 0 কম দিয়েছে, এইটাই হবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে তোমার অ্যান্সার। এখানে কিন্তু ভুলবশত একটা করে 0 ওরা কম দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? সিম্পল অঙ্ক, কিছু নেইও বোঝার মতো। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য ইয়ার এক্স অ্যান্ড ওয়াই জয়েন্টলি স্টার্ট এ বিজনেস উইথ 24,000 and 30,000. After 5 months, they invest 12,000 more in the business. At the end of the year, if the profit in the business is rupees 14,030, find the part of profit of each of them. তো কি বলছে, এক্স আর ওয়াই জয়েন্টলি একটা বিজনেস স্টার্ট করেছিল। এক্স আর ওয়াই জয়েন্টলি একটা বিজনেস স্টার্ট করেছিল কত দিয়ে? 24,000 এবং 30,000 দিয়ে। এবারে বলেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য 5 months এ ইনভেস্ট 12,000 মোর ইন দ্য বিজনেস। এ আরও 12,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে 1 বছরের পরে গিয়ে যদি 14,030 টাকা প্রফিট হয় তাহলে কে কত টাকা প্রফিট পাবে বার করতে দিয়েছে। তাহলে এখান থেকে যেটা করতে হবে আমাদের দুজনের ক্ষেত্রে ক্যাপিটালের রেশিওটা কিন্তু বের করে নিতে হবে। দেখো এ প্রথমে 24,000 টাকা ইনভেস্ট করেছিল, এ প্রথমে 24,000 ইনভেস্ট করেছিল এবং 24,000 টাকা কতদিন খেটেছে? 5 মাস খেটেছে, কিন্তু 5 মাস খেটেছে, কারণ 5 মাস পরে ও আরও 12,000 ইনভেস্ট করছে, তাহলে শুধুমাত্র 24,000 টাকা ওর 5 মাস খেটেছে। তাহলে আরও যখন ও 12,000 ইনভেস্ট করেছে তখন ওর 36,000 টাকা হয়ে গেছে। 36,000 টাকা ও কতদিন ইনভেস্ট করিয়েছে? টোটাল 1 বছর হলে, তাহলে বাকি 7 মাস ও এটা ইনভেস্ট করিয়েছে। তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে তোমার এর ইনভেস্টমেন্ট বা এর ক্যাপিটাল। আর বি এর ইনভেস্টমেন্ট কত বলে দিয়েছে? ও 30,000 ইনভেস্ট করেছিল প্রথমে, এবং কতদিনের জন্য? তোমার 12 মাসের জন্য। কতদিনের জন্য? 12 মাসের জন্য। এবারে দেখো এটা পুরোটা ক্যালকুলেট করার আমার দরকার নেই, আমি বলবো তুমি যেটা যেটা দেখতে পাচ্ছ যে কাটাকুটি হয়ে যাচ্ছে করে নাও। ঠিক আছে, দেখো এখান থেকে এরা প্লাস হয়ে আছে, কিন্তু দেখো এখানেও তোমার 3টে 0 আছে, এখানেও 3টে 0 আছে, এখানেও 3টে 0 আমি কেটে দিলাম। প্লাস হয়ে থাকলেও আমি যদি 1000 এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এই 1000-এর সাথে এই 1000 কেটে গেল। এবারে দেখো আর কি করতে পারি, তুমি 12 দিয়ে কাটো। দেখো যেটা দিয়ে কাটবে মনে রাখবে যে এখানে কিন্তু দুটোকেই সেটা দিয়ে কাটতে হবে। ঠিক আছে, 12 দিয়ে কাটলে মানে আমি যদি এখান থেকে আবার 12 কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 12 দুগুণে 24 পড়ে থাকছে, এটা থেকে 3 12 36 পড়ে থাকছে, এটা থেকে 12 কেটে যাচ্ছে, আর কিছু কিন্তু হবে না। তাহলে দেখো কত হলো, 5 দুগুণে 10 প্লাস 3 7 21, 31 ইস্টু এখানে তোমার 30, তাহলে 31:30। এটা কি হয়ে গেল? এটা হয়ে যাচ্ছে এদের ক্যাপিটালের রেশিও বা ইনভেস্টমেন্টের রেশিও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য প্রফিট অফ দ্য বিজনেস 14,030, 14,030 ওরা প্রফিট পেয়েছে। তো যেটা তোমার ক্যাপিটালের রেশিও সেটাই তো তোমার প্রফিটের রেশিও না, কারণ দুজনেরই আমরা সেম টাইমের জন্য বের করে নিয়েছি। তাহলে টোটাল প্রফিট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? 61 আমি টোটাল প্রফিট দেখতে পাচ্ছি। তাহলে এই যে 61, এই 61 মানেই হয়ে যাচ্ছে তোমার 14,030, 61 মানেই 14,030। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাচ্ছে তোমার? 14,030/61, 14,030/61। তো এটাকে তোমায় ডিভাইড করে নিতে হবে, কিছু করার নেই।
দেখো কত হয়ে যাচ্ছে, ঠিক আছে, কত হয়ে যাচ্ছে 1833 হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল, দেন 0, হ্যাঁ 3, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে 1 ইউনিট মানে 230 1 ইউনিট। এবারে বলেছে যে ওরা কত কত পায়, তো কত কত পাই বের করতে দিয়েছে, তো সিম্পলি 31-এর সাথে এটা একবার গুণ করবে, 30-এর সাথে গুণ করবে, দেখো সবগুলো আলাদা আলাদা আছে, তাহলে তুমি 30-এর সাথে সিম্পল গুণ করে নাও, তাহলে 230 ইন্টু 30, 230 ইন্টু 30 মানে 6900, এইটা হয়ে যাচ্ছে তোমার বি এর প্রফিট, তাহলে এর প্রফিট তোমার অবভিয়াসলি অপশন সি হবে, তো হয়ে গেল এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের খুব বেশি অঙ্ক দিয়েছে। তারপরেরটা কি বলেছে দেখো, বলছে যে X and Y jointly start a business with rupees 1200 and 800. At the end of the year, Y gets 120 as profit. As part of profit, X will get. ঠিক আছে, তাহলে ওরা কত কত ইনভেস্ট করেছে, 1200 আর 800 টাকা। এন্ড অফ দ্য ইয়ার এ তোমার 120 টাকা প্রফিট হিসেবে পেয়েছে, তাহলে এক্স কত টাকা প্রফিট পেয়েছে বার করতে দিয়েছে। মানে একদম পুরো পাতি অঙ্ক, তোমার মেন এক্সামে এসেছে, মানে তোমরাই দেখে নাও যে কতটা ইজি নাম্বার তোলাটা, ঠিক আছে। কিছু কিছু অঙ্ক তো থাকবেই, সবই তো ইজি অঙ্ক থাকবে না, না। তো দেখো এখানে তুমি প্রথমত হয়ে যাচ্ছে ক্যাপিটালের যে রেশিওটা সেটা বের করে নাও, দেখো 1200 আর 800, ঠিক আছে, 12:8, 3:2 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে ওদের ক্যাপিটালের রেশিও, দুজনেই 1 বছরের জন্য ইনভেস্ট করেছে, তাহলে ক্যাপিটালের যা রেশিও সেটাই হয়ে যাচ্ছে প্রফিটের রেশিও হবে। এবারে বলে দিয়েছে ওয়াই কত টাকা প্রফিট পাচ্ছে, 220 প্রফিট পাচ্ছে, এক্স কত প্রফিট পাচ্ছে। হিসেব অনুযায়ী আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে 2, এই 2 মানেই হয়ে যাচ্ছে তোমার 120, তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 6, আমাদের বের করতে দিয়েছে 3 মানে কত, তাহলে 3 মানে কত হয়ে যাবে 180, 3 মানে কত হয়ে যাবে 180, দেন অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, এক্স ওয়াই অ্যান্ড জেড স্টার্ট এ বিজনেস উইথ রুপিস 72,000। আফটার 1 year এক্স ওয়াই অ্যান্ড জেড গেট রুপিস 60, রুপিস 90 অ্যান্ড রুপিস 120 অ্যাজ প্রফিট। জেড ইনভেস্ট অ্যান অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে টোটাল ওদের কতটা ইনভেস্টমেন্ট ছিল, দেখো 7,200 টাকা টোটাল ইনভেস্টমেন্ট ছিল, ঠিক আছে। 1 বছর পরে দেখা গেল যে প্রফিটের রেশিওটা এত, তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে ইনভেস্টমেন্টের রেশিওটা কত ছিল বের করে নাও, দেখো 3টেই 0 কেটে দাও এখান থেকে, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, এই হয়ে যাচ্ছে ওদের ইনভেস্টমেন্ট বা ক্যাপিটালের রেশিও। তাহলে যেটা ক্যাপিটাল সেটাই হয়ে যাচ্ছে প্রফিটের রেশিও, কারণ টাইম প্রত্যেকেই সেম টাইমের জন্য ইনভেস্ট করেছে। তাহলে দেখো এখানে কি টোটাল প্রফিট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, টোটাল প্রফিট আমি এখান থেকে দেখতে পাচ্ছি 9, তাহলে এই যে 9 আমরা পেলাম, এই যে 9 আমরা পেলাম, এই 9 মানেই কি তোমার 72,000 নয় টোটাল প্রফিটটা, তাই না। যেটা প্রফিট সেটাই ক্যাপিটাল, তাহলে এইটাই হয়ে যাচ্ছে তোমার 72,000, ঠিক আছে। 7,200, সরি 7,200, এটা হয়ে যাচ্ছে 1 মানে কত 800, তোমাকে বের করতে দিয়েছে জেড কত ইনভেস্ট করেছে, তাহলে জেড কত ইনভেস্ট করেছে 4, তো 4 মানে কত হয়ে যাবে 4 8 32, 3,200, 3,200, দেন অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে যে মিস্টার এক্স ইনভেস্ট রুপিস 600 ফর 5 months অ্যান্ড ওয়াই ইনভেস্ট 500 ফর 9 months ইন এ বিজনেস। দ্য পার্ট অফ দ্য প্রফিট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দেন ইন দ্য রেশিও। সেই একই জিনিস দিয়েছে, ঠিক আছে। দেখো এক্স আর ওয়াই, প্রথমত ক্যাপিটালের রেশিও কত বলে দিয়েছে দেখো 600 আর 500, মানে 6:5, আর টাইমের রেশিওটা কী কী দিয়েছে দেখো, এ হয়ে যাচ্ছে 5 মান্থসের জন্য, এ 9 মান্থসের জন্য। আমাদেরকে এখানে ওদের মধ্যে প্রফিটটা কিভাবে ডিভাইড হবে সেটা বের করতে দিয়েছে। ফর্মুলা আমরা একটাই জানি যে প্রফিট হয়ে যাচ্ছে তোমার ক্যাপিটাল ইন্টু টাইম, তো 6 × 5 = তোমার 5 × 9, এখান থেকে 5 5 কেটে গেল, 3 দিয়ে কাটো, এখানে 2, এখানে 3, দেন 2:3, 2:3, দেন অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কি বলছে এখানে, 145-এরটা বলছে ইন এ পার্টনারশিপ বিজনেস দ্য টোটাল প্রফিট অফ এ অ্যান্ড বি ইজ 2,000 ইফ দ্য ক্যাপিটাল অফ এ ইজ 6,000 অ্যান্ড প্রফিট ইজ 1,200 দেন দ্য ক্যাপিটাল অফ বি। কি বলেছে, একটা পার্টনারশিপে তোমার যে টোটাল প্রফিট এ আর বি এর মধ্যে, ঠিক আছে, টোটাল যে প্রফিট সেটা তোমার বলে দিয়েছে যে 2,000 টাকা। এবারে বলে দিয়েছে এর ক্যাপিটাল 6,000 টাকা এবং এর প্রফিট হয়ে যাচ্ছে 1,200 টাকা, তাহলে বি এর ক্যাপিটাল কত। প্রথমত দেখো এ আর বি দুজন আছে, ওকে, তো কার
প্রফিট তোমাকে বলে দিয়েছে। দেখো এর ক্যাপিটাল, প্রথমত আমি ক্যাপিটালটা লিখে নিই। এর ক্যাপিটাল হয়ে যাচ্ছে 6,000 টাকা, আমরা জানি। বি এর ক্যাপিটাল আমরা জানি না, বি এর ক্যাপিটালটাকে ধরো আমি এক্স ধরে নিলাম। এবারে যদি আমি প্রফিট বলি, দুজনেই কিন্তু সেম টাইমের জন্য ইনভেস্ট করেছে, টাইমের ব্যাপারে কিছু বলেনি মানেই তুমি ধরে নেবে যে সেম টাইমের জন্য ইনভেস্ট হয়েছে। আচ্ছা, তাহলে ক্যাপিটাল কত? এর ক্যাপিটাল হয়ে যাচ্ছে তোমার 1200, এর ক্যাপিটাল হয়ে যাচ্ছে 1200, তাহলে বি এর ক্যাপিটাল কত হয়ে যাবে তোমার? 800 হয়ে যাবে বি এর ক্যাপিটাল। ঠিক আছে, তো ক্যাপিটালের রেশিও আমরা জানি, তাহলে ক্যাপিটালের রেশিওটা তুমি বের করে নাও, 3:2, 3:2 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 3:2 পেয়ে গেলাম। এইবারে দেখো টাইম যদি তোমার সেম হয়, যখন তোমার টাইম সেম তখন যেটা প্রফিট সেটাই তোমার ক্যাপিটাল। টাইম যদি সেম হয়, যেটা প্রফিট হয়ে যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিটাল, তাই তো? তাহলে এইটা আমরা জানি। দেখো এই যে এর হয়ে যাচ্ছে তোমার ক্যাপিটাল 6,000, এর প্রফিট হয়ে যাচ্ছে 3, তাহলে তো আমরা বলতেই পারি যে 3 মানেই হয়ে যাচ্ছে তোমার 6,000। তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে যাচ্ছে তোমার 2,000। 1 মানে যদি 2,000 হয়, তাহলে 2 মানে কত? 2 মানে হয়ে যাচ্ছে এখানে 4,000, 2 মানে 4,000, তাহলে 2 মানেই এখানে আমাদের এক্স ছিল। ঠিক আছে, 2 মানেই এখানে এক্স, এটা হয়ে যাচ্ছে 2 কি ছিল? 2 হয়ে যাচ্ছে বি এর প্রফিট এবং এক্স হয়ে যাচ্ছে বি এর ক্যাপিটাল, তাই না? টাইম যদি সেম থাকে তাহলে যেটা প্রফিট সেটাই ক্যাপিটাল, তাহলে 2টাই হয়ে যাচ্ছে এখানে তোমার ক্যাপিটাল, তাহলে 2 মানে 4,000। দেন অপশান এ হয়ে গেল আমাদের অ্যান্সার, দেন অপশান এ হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? কিংবা আরেক রকমভাবেও আমরা এখান থেকে করতে পারতাম, দেখো 6,000 আর এক্স, এভাবেও আমরা করতে পারতাম যে 6,000 বাই এক্স মানে এ আর বি এর মধ্যে তোমার ক্যাপিটালের রেশিও, সেটাই হয়ে যাচ্ছে তোমার 3/2, সেটাই হয়ে যাচ্ছে আমার 3/2, এভাবে আমরা করতে পারতাম। তাহলে এখান থেকে তোমার হয়ে যাচ্ছে এখানে 2,000, দেন এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 4,000, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 4,000। ঠিক আছে, ওকে ওকে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো 146এরটা। বলছে যে ইন এ জয়েন্ট বিজনেস এক্স ইনভেস্ট তোমার 6,000 ফর 9 মান্থস, ওয়াই ইনভেস্ট 8,000 ইন সাম মান্থস, দে গেট 1,800 and 1,600 অ্যাজ প্রফিট ইন দ্য বিজনেস, দ্য ইনভেস্টমেন্ট অফ ওয়াই। ঠিক আছে, সেই একই জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। দেখো একই অঙ্ক, একই কনসেপ্ট, একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে ডিজিট চেঞ্জ করে প্রত্যেকটা দিয়ে দিয়েছে। তো এখানে যেটা দিয়েছে প্রথমত ক্যাপিটালের রেশিও দেখো 6,000 আর 8,000, তাহলে 6,000 আর 8,000 তুমি এখানে ক্যাপিটালের রেশিওটা বের করে নাও, জিরোগুলো কেটে দাও, একেবারে তুমি 2 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, একদম আমরা ক্যাপিটালের রেশিওটা 3:4 করে নিলাম। ঠিক আছে, টাইমের রেশিওটা দেখো কি বলে দিয়েছে, টাইম আমরা কি জানি, এক্স হয়ে যাচ্ছে 9 মান্থসের জন্য ইনভেস্ট করেছে, বি কতদিনের জন্য ইনভেস্ট করেছে আমরা জানি না, সেটাই কিন্তু আমাদেরকে বের করতে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যাপিটালের প্রফিটের রেশিওটা যদি এখান থেকে আমরা বের করতে চাই তাহলে কত হয়ে যাচ্ছে তোমার 3 9 27, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 4x, 3 9 27 আর 4x। ঠিক আছে, আবার দেখো একটা জিনিস ঠিক আগের অঙ্কটার মতন, ঠিক আগের অঙ্কটার মতন দেখো ওরা কিন্তু দিয়ে দিয়েছে তোমার 1,800 আর 16 মানে 1,800 আর একটা হয়ে যাচ্ছে 1,600, প্রফিট কিন্তু এটা ওরা দিয়ে দিয়েছে, ওরা কিন্তু দেখো প্রফিটটা দিয়ে দিয়েছে, একটা হয়ে যাচ্ছে 1,800 দিয়েছে আর এখানে 1,600 দিয়েছে, তাহলে ওদের প্রফিটটাকে যদি আমরা বের করে নিই তাহলে 9:8 হয়ে যাচ্ছে না, ওদের প্রফিটটা যদি আমরা বের করে নিই 9:8। ঠিক আছে, তাহলে এই 9 মানেই হয়ে যাচ্ছে তোমার 27, 9 মানেই হয়ে যাচ্ছে 27, তাহলে 9 মানে যদি 27 হয় তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 3, 9 মানে 27 হলে 1 মানে 3, তাহলে 8 মানে কত হয়ে যাবে তোমার 3 8 24। ঠিক আছে, 8 মানে 3 8 24, তাহলে এই যে 24 এটা মানেই তো 4x, এই যে আমরা 24 পেলাম এটা মানেই তো 4x, তাহলে 24 মানে যদি 4x হয় তাহলে x মানে কত, x মানে হয়ে যাচ্ছে 6, x মানে হয়ে যাচ্ছে 6 মান্থ। ওকে, তাহলে আরেক রকমভাবে এইভাবে আমরা বের করলাম, আরেক রকমভাবেও করতে পারতাম। দেখো প্রফিটের রেশিও 9:8 পেয়ে গেছি, দেন 27/4x, 27/4x ইকুয়াল টু তোমার 9/8, তাহলে 9 দিয়ে তোমার 3 9 27, 4 দিয়ে এখানে কেটে নাও, 4 দুগুণে 8, দেন x এর ভ্যালু হয়ে যাচ্ছে 6, x এর ভ্যালু হয়ে যাচ্ছে 6। দেখো বোঝাতে পারলাম সবাইকে? ঠিক আছে, দেখো ক্লিয়ার প্রত্যেকের? বলো। ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্কটা তোমার স্যাক্রিফাইসিং রেশিওর অঙ্ক দিয়েছে। দেখো যতটা হয় করি, বাকি অঙ্ক তোমার নেক্সট দিন থাকবে, দেখা যাক কতটা হয় আধ ঘন্টার ক্লাসে।
কি বলছে দেখো এখানে, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:3। ঠিক আছে, তাহলে একটা ফার্মে তোমার এ আর বি দুজন পার্টনার যারা হয়ে যাচ্ছে, ওদের মধ্যে প্রফিট বা লস যেটা সেটা 5:3 রেশিওতে নিজেদের মধ্যে ডিভাইড করে নেয়। ঠিক আছে, এ আর বি যেটা সেটা ওদের মধ্যে প্রফিট বা লস, যেটা প্রফিট বা লস যাই হবে সেটা 5:3 রেশিওতে নিজেদের মধ্যে ডিভাইড করে নেয়। এবারে বলেছে দে অ্যাডমিট সি অ্যাজ এ পার্টনার ফর 1/4 শেয়ার ইন দ্য প্রফিট অফ দ্য ফার্ম। এবারে ওরা কি করেছে, সিকে যোগ করেছে ওদের বিজনেসে, তার জন্য কি হয়েছে, সিকে ওদের টোটাল যে টাকা তার মধ্যে 1/4 দিতে হচ্ছে। ঠিক আছে, প্রথমত টোটাল এখান থেকে কি 5 + 3 8 আমি ধরে নিচ্ছি, তাহলে সিকে যদি অ্যাডমিট করে তাহলে সিকে কতটা দিতে হচ্ছে, 1/4 দিতে হচ্ছে। কিসের মধ্যে, টোটালের মধ্যে, 8-এর 1/4, তার মানে সিকে 2 ইউনিট কিন্তু দিতে হচ্ছে। এবারে দেখো কি বলেছে, বলছে ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ এ বি অ্যান্ড সি ইফ সি অ্যাকিউরস হি শেয়ার 1/5 ফ্রম এ অ্যান্ড 1/20 ফ্রম বি। তাহলে বলছে যে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কত সেটা তোমাকে বের করতে হবে যদি সি যা টাকা পাচ্ছে তার 1/5। ঠিক আছে, সি যা টাকা পায়, সি কত টোটাল টাকা পায়। এবারে কি বলছে যে টোটালের মধ্যে 1/5, টোটালের 1/5, টোটালের 1/5 ও এর থেকে নিয়ে নিচ্ছে এবং টোটালের যা টাকা পাচ্ছে তার 1/20 ও বি এর থেকে নিচ্ছে। তাহলে নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা কত বার করতে হবে। তাহলে দেখো আমি যদি বলি এখানে একটা জিনিস ভালো করে দেখো যে 1/5 নিয়ে নিচ্ছে এর থেকে, এই যে 1/5 কিসের 1/5, টোটাল যে টাকাটা তার 1/5 না, তাহলে টোটাল কত ছিল 8, তাহলে 1/5 অফ 8 মানে 8/5, 8/5টা ও নিচ্ছে কার থেকে, ফ্রম এ। ঠিক আছে, 8/5টা কিন্তু ও এর থেকে নিচ্ছে। এবারে কি বলেছে 120 ফ্রম বি, 120 কিসের 120, টোটাল যে অ্যামাউন্ট বা টোটাল যে প্রফিট তার 120, 2/5, 2/5টাও কার থেকে নিচ্ছে, দেখো 2/5টাও কার থেকে নিচ্ছে, ফ্রম বি। বোঝা গেল। এবারে দেখো তুমি যদি 8/5 আর 2/5 যদি তুমি যোগ করো, 8/5 আর 2/5 যদি তুমি যোগ করো, 8/5 প্লাস 2/5 যদি আমরা যোগ করি 10/5, তাহলে কিন্তু সেই 2 হচ্ছে, এই যে এখানে 2 ছিল। ঠিক আছে, তাহলে এই 8/5 যেটা মানে 2-এর মধ্যে যে 8/5টা সেটা ও নিয়ে নিচ্ছে এর থেকে, 2/5টা ও নিয়ে নিচ্ছে বি এর থেকে। এই অবধি ক্লিয়ার। এইবারে দেখো নিউ প্রফিট শেয়ারিং রেশিও যে তোমাকে বের করতে বলেছে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ওকে, নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা যদি আমরা এবারে বের করি এ বি সি, দেখো ভালো করে, সি তো 2 পাচ্ছে, সেটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, সি 2 পাচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু এর তো পাওয়ার কথা 5, কিন্তু ও দিয়ে দিয়েছে 8/5 সিকে, তাহলে এর থেকে কত কমে গেল, এ হয়ে যাচ্ছে 5 - 8/5 ইস্টু বি এর পাওয়ার কথা কত 3, ও দিয়ে দিয়েছে 2/5। ঠিক আছে, তাহলে ওর এখন কত থাকবে 3 - 2/5, আর সি তো 2 পেয়েছে। ঠিক আছে, এবারে এইটাকে কাটাকুটি করো, এইটাকে ক্যালকুলেশন করে যা অ্যান্সার বেরোবে তাই। এটা কত হয়ে যাবে 5 × 5 = 25 - 8 মানে 17/5। এইটা কত হচ্ছে 3 × 5 = 15 - 2 13/5, আর এটা হয়ে যাচ্ছে তোমার 2। তাহলে তুমি যদি একেবারে ক্যালকুলেশন করো 5 দিয়ে সব কটাকে গুণ করে নিলে তোমার 17:13:10, 17:13:10, দেন অপশান বি। এইটা হয়ে যাচ্ছে ওদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, ওদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও হয়ে যাচ্ছে তোমার 17:13:10। ক্লিয়ার প্রত্যেকের? তো এই টাইপের অঙ্ক কিন্তু বেশ কয়েকটা এসেছিল, এখানে বেশ কয়েকটা এসেছিল। পার্টনারশিপের অঙ্কেই তোমাদের ভর্তি করে দিয়েছে WBCS এর আগের বারে যে পেপারটা হয়েছিল। আচ্ছা, পরের অঙ্কটা এমনি অঙ্ক দিয়েছে, দেখো কি দিয়েছে, বলছে ইন এ জয়েন্ট বিজনেস দ্য ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:4, ওকে, and the capital of B and C is 6:5. If A gets a profit of ₹450, then the profit of C, এর প্রফিট কত বার করতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলে দিয়েছে, এ আর বি এর মধ্যে যে প্রফিট শেয়ারিং রেশিও সেটা হয়ে যাচ্ছে 3:4, আর বি আর সি এর মধ্যে যে প্রফিট শেয়ারিং রেশিও সেটা কত বলে দিয়েছে, দেখো 6:5 বলে দিয়েছে। ঠিক আছে, এইবারে দেখো এখান থেকে আমাদের তো আলাদা আলাদা হলে চলুন, আমাদের তিনটেকে একসাথে বের করে নিতে হবে, তাহলে দেখো একটা জিনিস ভালো করে, যে বি এখানে কি আছে, বি এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে বিটাকে ইকুয়াল করে নিতে হবে, কারণ বি তো দুই ক্ষেত্রেই তো বি ইকুয়াল দিয়েছে। ঠিক আছে, তাহলে 4 আর 6 এর এলসিএম করে নেবো, লসাগু করে নেবো, 4 আর 6 লসাগু করে নেবো 12,
ঠিক আছে, তার মানে বি 12 ইনভেস্ট করেছে, বি 12 ইনভেস্ট করেছে আমি ধরে নেবো। এবারে দেখো বিটাকে যদি আমরা 12 করতে চাই তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, মানে সবগুলোকেই 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর ইনভেস্টমেন্ট 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে। এটাকে 12 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সবগুলোকেই 2 দিয়ে গুণ করতে হবে রেশিওতে যে কটা আছে, তাহলে সি এর ইনভেস্টমেন্ট কত হয়ে যাচ্ছে 10। তাহলে ওদের ক্যাপিটাল বা ইনভেস্টমেন্টের যে রেশিওটা সেটা 9:12:10 আমরা পেয়ে গেলাম। ওকে, এইবারে বলে দিয়েছে যে এ গেটস এ প্রফিট অফ এত, তাহলে যেটা তোমার ক্যাপিটাল, টাইম যদি সেম থাকে তাহলে ক্যাপিটালের যা রেশিও সেটাই তোমার প্রফিটের রেশিও হয়ে যাবে। এ হয়ে যাচ্ছে 450 টাকা প্রফিট হিসেবে পেয়েছে, সি কত প্রফিট পেয়েছে, তাহলে এ কত পেয়েছে কি দেখতে পাচ্ছি 9, তাহলে এই যে 9, এই 9 মানেই হয়ে যাচ্ছে 450। ঠিক আছে, এক মানে কত, এক মানে হয়ে যাচ্ছে তোমার 50, এবং কি বের করতে দিয়েছে যে সি কত পাচ্ছে, তো সি মানে কত, সি মানে হয়ে যাচ্ছে 10, তাহলে 10 মানে কত হয়ে যাবে, 10 মানে হয়ে যাচ্ছে 500, 10 মানে 500, দেন অপশান বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? দেখো দেখে নাও বুঝলে কিনা। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যে ইন এ জয়েন্ট বিজনেস দ্য ক্যাপিটাল পি কিউ আর ইন দ্য রেশিও 1/4:1/3:1/2, at the end of the year they make a profit of 3900, find how much of the profit C will get। ঠিক আছে, তাহলে কি পি কিউ আর কি বলে দিয়েছে তোমার, P/Q/R, ওদের মধ্যে যে ইনভেস্টমেন্টের রেশিওটা কত, 1/4:1/3:1/2। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ক্যাপিটালের রেশিওটা। তাহলে ক্যাপিটালের রেশিওটা যদি আমরা একেবারে লিখতে চাই তাহলে 12 দিয়ে গুণ করো এটাকে, তাহলে কত 3 হয়ে যাবে, 4 হয়ে যাবে তোমার 6, এইটা ক্যাপিটালের রেশিও। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তিনজনেই একই টাইমের জন্য ইনভেস্ট করেছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার আবার প্রফিটের রেশিও। ওকে, তো বলে দিয়েছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট বলে দিয়েছে 3900, তাহলে সি কত পেয়েছে, সি কত পেয়েছে বার করতে দিয়েছে। এখান থেকে আমরা টোটাল প্রফিট সবগুলোকে যোগ করলে কত পাচ্ছি দেখো, 13 ইউনিট, সবগুলোকে যোগ করলে আমরা 13 ইউনিট পাচ্ছি। তো অঙ্ক অনুযায়ী এই যে 13 ইউনিট সেটা মানেই হয়ে যাচ্ছে তোমার 3900, অঙ্ক অনুযায়ী 13 ইউনিট মানেই 3900, তাহলে 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে তোমার 300। অঙ্কে বের করতে দিয়েছে যে সি কত পেয়েছে, তাহলে সি হয়ে যাচ্ছে 6, তাহলে 6 ইউনিট মানে কত হয়ে যাবে 1800, 6 ইউনিট মানে কত হয়ে যাবে 1800, দেন অপশান ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা চলো আরেকটা অঙ্ক করিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা দেখো কি বলে দিয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা লাস্ট আমি করিয়ে দিচ্ছি, যেহেতু আমি ক্লাসটা বেশি লেন্দি করতে চাইছি না। ঠিক আছে, পার্টনারশিপের আরও কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, বললাম যে তোমার প্রায় 25 থেকে 27টা অঙ্ক দিয়েছে। তো আজকের ক্লাসে যে কটা অঙ্ক হলো, বাকি অঙ্ক কিন্তু নেক্সট ক্লাসে রাখা হবে, তোমরা কিন্তু অবশ্যই সিরিজটা কন্টিনিউ করবে। চলো আজকের লাস্ট অঙ্কটা দেখো কি বলেছে, এটাও তোমার স্যাক্রিফাইসিং রেশিওর উপরে দিয়েছে অঙ্কটা। বলছে যে A, B and C are partners in a firm sharing profits in the ratio 4:3:2. They admit D as a new partner. A, B and C each surrendered 1/3 of their shares in the favor of D. Calculate the new profit sharing ratio ABCD. ঠিক আছে, তো কি দেখো ABC ওরা তিনজনে যখন কোনো প্রফিট শেয়ার করছে তখন 4:3:2 রেশিওতে নিজেদের মধ্যে ডিভাইড করে নিচ্ছে। ঠিক আছে, A, B, C যখন থাকছে তখন ওদের মধ্যে প্রফিটটা 4:3:2 এই রেশিওতে ডিভাইড হওয়ার কথা। এবারে বলেছে যে ওরা ডিকে নতুন পার্টনার হিসেবে জয়েন করিয়েছে। কি বলছে যে A, B and C ইচ সারেন্ডার্ড 1/3 অফ দেয়ার শেয়ার্স ইন ফেভার অফ ডি। ঠিক আছে, 1/3 অফ দেয়ার শেয়ার মানে ওদের যা শেয়ার বা ওরা যা দেবে, মানে ওরা যা পাচ্ছে তার 1/3 করে ওরা ডিকে দিয়ে দিচ্ছে। তাহলে ডি কত পাচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, ডি কত পাচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, কি 1/3 করে দিয়ে দিচ্ছে, এ দিচ্ছে 1/3, এ পাচ্ছে কত 4 পাই, তাহলে 4-এর 1/3 ও ডিকে দিয়ে দিচ্ছে। বি 3 পাচ্ছে, তাহলে 3/3 আমি একেবারে তোমাদের করে দেখাচ্ছি, আর সি দিয়ে দিচ্ছে 2/3। তাহলে সবগুলোকে যদি আমরা যোগ করি এখানে তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 9/3, 9/3 মানে ডি কত পেয়ে যাচ্ছে, ডি 3 পেয়ে যাচ্ছে। এবারে নিউ শেয়ারিং রেশিওটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হয়ে যাবে দেখো, ডি কত পাচ্ছে, ডি তো 3 পাচ্ছে আমরা লিখে দিলাম। এ কত পাচ্ছে দেখো, এ তার শেয়ার থেকে 1/3 দিয়ে দিয়েছে, তাহলে এর কাছে এখন কত পড়ে আছে, 2/3 পড়ে আছে। কার 2/3? এর কাছে অলরেডি যা ছিল তার 2/3 এখন ওর কাছে পড়ে আছে, বোঝা গেল। বিও দিয়ে দিয়েছে,
বির যার কাছে মানে যা ছিল তার 1/3 দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে বি এর কাছেও যা ছিল তার 2/3 পড়ে আছে। আচ্ছা, সি এর কাছেও যা ছিল তার 2/3, ঠিক আছে? তো এই হয়ে যাচ্ছে ব্যাপার। এবার এটাকে তোমরা কাটাকুটি করো, যা হবে সেটাই তো আমার অ্যান্সার হবে, ঠিক আছে? যা হবে সেটাই আমার অ্যান্সার। তো এখানে দেখো তোমার এখানে 3 খালি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে কি না। তো কত হয়ে যাচ্ছে দেখো, এখানে 8/3:2 তোমার 4/3 তোমার 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 3 দিয়ে একেবারে গুণ করে দাও, 3 দিয়ে একেবারে গুণ করে দাও, তাহলে 8:6:4:9, 8:6:4:9 মানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তো আজকের ক্লাসটা এখানেই এন্ড করলাম। এখনও বেশ কিছু অঙ্ক আছে, ঠিক আছে? তো সেই অঙ্কগুলো পার্টনারশিপের আমরা নেক্সট ক্লাসে রাখবো। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝলে কি না অঙ্কগুলো, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করতে থাকো। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।